পশ্চিমবঙ্গে চলছে এসআইআর। ইতিমধ্যেই বিএলওরা কাজ শুরু করে দিয়েছেন। সময় যত এগোচ্ছে এসআইআরকে কেন্দ্র করে ততই রাজনৈতিক উত্তেজনার পারদ বাড়ছে। বিভিন্ন মন্তব্য পাল্টা মন্তব্য উঠে আসছে। আর এবার এমন এক নেতা মুখ খুললেন যাকে কেন্দ্র করে একেবারে বিতর্কের অন্ত নেই। চর্চা তাকে নিয়ে চলতেই থাকে। বলতে গেলে সারা বছরই রাজ্য রাজনীতিতে তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। তিনি বীরভূমের দোর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। এসআইআর ইস্যুতে এবার বিজেপিকে নিশানা করলেন তিনি। লাভপুর বিধানসভায় সেখানে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এক জনসভায় বক্তব্য রাখার সময় বিজেপিকে নিশানা করেন অনুব্রত। দলীয় কর্মী ও জনসাধারণের উদ্দেশ্যে তিনি বলেন, এসআইআর নিয়ে ভয়ের তো কিচ্ছু নেই। তুমি কে, কোন হরিদাস পাল যে আমাদের দেশ থেকে বের করে দেবে? আমাদের কেউ দেশ থেকে বের করতে পারবে না। কি বলছেন অনুব্রত, শোনাবো আপনাদের। এসআই কে ভয় করার কোনো কারণ নাই। আপনাদের সামনে দাঁড়িয়ে থাকবে মমতা ব্যানার্জি। আর যতই আইন করুক, যতই কিছু করুক, ভাববেন না যে আমরা ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে দেবো, এসআর থেকে তাড়িয়ে দেবো, বাংলা থেকে তাড়িয়ে দিয়ে কোথায় পাঠাবেন? ক্ষমতা নাই। আমার বাবার জন্ম এখানে, আমার দাদুর জন্ম এখানে। তুমি কোন হরিদাস পাল? তুমি আমাকে এখান থেকে সরাবে? আমার জীবনে আমরা এখানে মানুষ হয়েছি, আমরা চলতে শিখেছি, আমরা হাঁটতে শিখেছি এই ছোট্ট কাদা পায়ে আমি মাটিতে। আর তুমি আমাকে এসআইআর করে তাড়িয়ে দেবে? হবে না বন্ধু। যতক্ষণ পর্যন্ত মমতা ব্যানার্জি থাকবে, যতক্ষণ পর্যন্ত অভিষেক ব্যানার্জি থাকবে, তোমরা কেউ আমাদেরকে নিয়ে তাড়াতে পারবে না। আমরা দেখাবো আমরা কি করে থাকি, আমরা দেখিয়ে দেবো আমাদের বিয়ালো 2 দিয়ে। আমরা আমাদের কর্মীরা অনেক সচেতন। কেষ্টমণ্ডল আরো বলেন যে বাংলার মানুষ ভয় পায় না। বিজেপি যতই আতঙ্ক তৈরি করুক, মানুষ তার জবাব দেবে গণতান্ত্রিক পথে। কি বলছেন অনুব্রত, শোনাবো। আমাদের বিয়ালো 2 আছে, আমরা নিজেরা কর্মী, আমাদের বুথ কর্মীরা তৈরি আছে, আমাদের মহিলা কর্মী আছে। আমরা এসআই হবে বলে আমরা ভয় পাচ্ছি না। দাদা, ইলাম বাজারে সাধারণ মানুষরা টাকা তুলতে ব্যস্ত, লম্বা লাইন। সেটা মন্ত্রীকে বলেছি, মন্ত্রী দেখবে কেন টাকা তুলে নেবে। তার ব্যাংকে টাকা আছে, ঘোড়া যদি চুরি হয়ে যায় ব্যাংকে দেন না, ভয় কিসে? এসআই নিয়ে আতঙ্ক আছে। আতঙ্ক করার দরকার কি আছে রে ভাই? আমাদের কোনো আতঙ্ক নাই, আমরা সবাই যেখানকার মানুষ সেখানেই থাকবো। আপনি বললেন কাউকে তাড়াতে পারবেন না, বললেন বক্তব্য। কেন তাড়াতে পারবে? আমার জন্ম এখানে, আমার ভূমি এটা, কেন তাড়াতে পারবে? আমার বাবার জন্ম, আমার দাদুর জন্ম, আমার ঠাকুমায়ের জন্ম, আমরা সবাই তো এখানে। আমার বিশ্বাস করবেন, যখন প্রথম ভোটার লিস্ট হয় 1952 সালে, সেখানে আমার দাদুর নাম হরিপদ মণ্ডল, আমার বাবার নাম কৃপাসিন্ধু মণ্ডল। কোন সাল বললাম বুঝলেন? 1952 সাল প্রথম যখন বিধানসভা হয়, প্রথম ভোটার লিস্ট হয়, তখন সেই ভোটার লিস্টে আমার বাবার নাম কৃপাসিন্ধু মণ্ডল। যে দেখতে চান আমি দেখতে দেবো। 26-এর কি নির্বাচনের প্রচার শুরু হয়ে গেল? দেখুন, একটা কথা বলি, লড়াই তো ময়দানে কেউ নাই। একা লড়াই তো মমতা ব্যানার্জি করছে মানুষের উপকারে, মানুষের পাশে দাঁড়াই তো মমতা ব্যানার্জি। উন্নয়নের কাণ্ডারি তো মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। এর পাশে তো কাউকে দেখছি না। এই নিয়ে আমার চিন্তা কি জন্য করবো? আমরা একটা অঞ্চলে, আজকের দিনে বলুন, একটা অঞ্চলে এত লোক হয়েছে, যে জায়গাটা করেছে, জায়গার মাঠটা যদি গোটাটা করতো, লোকে জায়গা দিতে পারতো না। এটা ভাবা যায়? এই অঞ্চলে 16 থেকে 17,000 ভোটার, এই 17টা বুথ বলে না রে? আচ্ছা, বলে এখন 17টা বুথ। এই 17 বুথে এই অঞ্চল থেকে আমি কথা দিলাম, লিখে রেখে দিন 10,000 ভোটে নিয়ে যাবে। সভা শেষে অনুব্রত মণ্ডল নিজ হাতে এসআইআর সহায়তা কেন্দ্রের উদ্বোধন করেন। ওই সহায়তা কেন্দ্রে সাধারণ মানুষ তাদের ভোটার তালিকা সংক্রান্ত যে সমস্যা রয়েছে সেই সমস্যার কথা জানাতে পারবেন এবং তারপর তার সমাধান হবে। এই নিয়ে আমার কলিগ শান্তনু হাজরা একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য।
অনুব্রত মণ্ডল এবার এসআইআর নিয়ে কড়া হুঁশিয়ারি দিল ভারতীয় জনতা পার্টিকে। তিনি প্রকাশ্য মঞ্চ থেকে স্পষ্টভাবে জানিয়ে দিলেন যে কোন হরিদাস, হ্যাঁ এই মন্তব্যই তিনি করেছেন যে কোন হরিদাস আছেন যে ভারতবর্ষ থেকে এসআইআর করে বের করা দেওয়া হবে। অন্যদিকে তিনি যখন সাংবাদিক বৈঠক করেন সেই বৈঠকে তিনি স্পষ্ট জানান যে প্রথম বিধানসভা নির্বাচন হয় 1952 সালে, আর সেই সময় তার পিতা কিন্তু ভোট দিয়েছেন। সেই ভোটার লিস্টেও তার নাম রয়েছে, তার দাদু, ঠাকুরদা এবং বাবার সকলের কিন্তু ভোটার নাম। কোনোভাবেই এসআইআর নিয়ে ভয় পেতে বারণ করছে আম জনতাকে এবং তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকেও। অন্যদিকে ওনার এই মন্তব্যকে ঘিরেই রাজনৈতিক চাপানোতর কিন্তু তুঙ্গে, যেখানে দেখা যাচ্ছে যে ভারতীয় জনতা পার্টির বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা তাকে কটাক্ষ করে বলেছেন যে এই অনুব্রত মণ্ডল 2 বছর তিহারে থেকে একটু ঠান্ডা হয়েছিল, আবার ওনার মাথায় অক্সিজেন পৌঁছাতে কম যাচ্ছে, তার জন্য উনি এসআইআর নিয়ে আবার ভুলভাল বকছেন। এসআইআর কখনোই বলা হয়নি যে কাউকে বের করা হবে। এটা তৃণমূল ভুল একটা মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এসআইআর এর মধ্য দিয়ে অবৈধ ভোটারকে চিহ্নিতকরণ করা হবে, যারা বহিরাগত, যারা ওদেশ থেকে পালিয়ে এসেছে। যে ধরনের নিয়মাবলী রয়েছে, নির্বাচন কমিশনের যে নিয়ম রয়েছে, সেই নিয়ম মেনেই সেই এসআইআর তৈরি হচ্ছে। 2002 সালেও কিন্তু বামেদের আমলেও এই এসআইআর সম্পূর্ণ হয়েছিল। তখন কিন্তু তৃণমূল কোথায় ছিল, কংগ্রেস কোথায় ছিল? আজকে রীতিমতো কেন্দ্রে বিজেপি সরকার রয়েছে বলে তাদেরকে কটাক্ষ আক্রমণ করছে। অন্যদিকে এই এসআইআর কিন্তু বিজেপি বা কেন্দ্র গভর্নমেন্ট তারা করছে না, করছে ভারতীয় নির্বাচন কমিশন, একটা স্বতন্ত্র প্রতিষ্ঠান, যে সরকারি প্রতিষ্ঠান দেশের আম জনতার জন্য দেশের নাগরিকত্ব যে প্রমাণপত্র, সেই প্রমাণপত্র সঠিক বেঠিক করার জন্য। এক কথায় বলা যেতেই পারে কড়া হুঁশিয়ারি দিলেন লাভপুরের মঞ্চ থেকে অনুব্রত মণ্ডল এসআইআর প্রসঙ্গে। অন্যদিকে বিজেপিকেও কড়াভাবে বিঁধলেন অনুব্রত মণ্ডল। পশ্চিমবঙ্গে চলছে এসআইআর, আর এবার কিন্তু অনুব্রত মণ্ডল পরিষ্কার বলে দিলেন যে কাউকে বাদ দেওয়া যাবে না বা কাউকে বের করে দেওয়া যাবে না। তিনি পরিষ্কার বলছেন যে তুমি কোন হরিদাস পাল, তুমি কে যে আমাদেরকে দেশ থেকে বের করে দেবে? আমাদের কেউ দেশ থেকে বের করতে পারবে না। কি বলছেন অনুব্রত মণ্ডল শোনাবো। এসআইকে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনাদের সামনে দাঁড়িয়ে থাকবে মমতা ব্যানার্জি, আর যতই আইন করুক, যতই কিছু করুক, ভাববেন না যে আমরা ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে দেবো, এসআইআর থেকে তাড়িয়ে দেবো, বাংলা থেকে তাড়িয়ে দিয়ে কোথায় পাঠাবেন? ক্ষমতা নাই। আমার বাবার জন্ম এখানে, আমার দাদুর জন্ম এখানে। তুমি কোন হরিদাস পাল, তুমি আমাকে এখান থেকে সরাবে? আমার জীবনে আমরা এখানে মানুষ হয়েছি, আমরা চলতে শিখেছি, আমরা হাঁটতে শিখেছি এই ছোট্ট কাদা পায়ে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।